জটাধারী লোকটি বলল, এসো আমার সাথে, হাত ধরো। রহিমা অবলীলায় লোকটির হাত ধরল। তারপর কেমন যেন হয়ে গেল রহিমা। মনে হলো ও আর এখানে নেই, অন্য কোথাও যেন চলে যাচ্ছে। প্রজাপতিটা কি তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে দূরে? হলুদ রঙের প্রজাপতি। রহিমা কতক্ষণ সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল জানে না। হঠাৎ চোখ মেলে দেখল অনেকগুলো মানুষ তাকে ঘিরে রেখেছে। সে তার চিরচেনা ঘরে কাঠের চকিতে শুয়ে আছে, যেই চকিতে অনেকগুলো কাঁথা দিয়ে একটা তোশকের মতো করা হয়েছে। কালু শেখের এত সামর্থ্য নেই যে একটা তোশক বানাবে। এই হচ্ছে রহিমার অবস্থা। তার ছেলে দুটো কাঁদছে, বলছে, মা, তুমি যদি মইরা যাও আমাদের কি হবে? আমাদেরকে কে দেখবে? রহিমা দেখল চারপাশে তাকিয়ে তার চিরচেনা ঘর। এত আপন লাগছে কেন ঘরটিকে? ও কোথায় গিয়েছিল? স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল সে যেন অন্য কোনো ভুবনে চলে গিয়েছিল। তাহলে ওই জটাধারী লোকটিকে কে তাকে চলে যাবার জন্য নির্দেশ দিয়েছিল? কিছুই বুঝতে পারল না রহিমা। একজন মহিলা এসেছে ছোট একটি বাচ্চা কোলে নিয়ে। বলল, আমি স্বপ্ন দেখছি, আপনি আমারে এক গ্লাস পানি দিছেন, সেই পানি খাইয়া আমি সুস্থ হয়েছি। রহিমা বলল, কলসি থেকে পানি ঢালেন। মহিলাটি কলসি থেকে এক গ্লাস পানি ঢালল। বিড়বিড় করে কী যেন বলল রহিমা, হয়তো দোয়া পড়ল। তারপর একটা ফু দিল, বলল, এই পানিটা খান। মহিলাটি ঢকঢক করে পানিটা খেয়ে ফেলল। মহিলাটি বলল, আমার সারাদিন পেট ব্যথা করছে, এই পানি খাইয়া আমার এখন অনেক ভালো লাগতাছে। মুখে মুখে এই কথা ছড়িয়ে পড়ল চারপাশে। দলে দলে লোক আসতে লাগলো রহিমার কাছে। কালু শেখের অবস্থার অনেক উন্নতি হয়েছে। পুরনো বাড়ি ভেঙে নতুন করে দালান তোলা হয়েছে। এখন অনেক ভালো অবস্থা রহিমার। প্রতিদিন অনেক মানুষ আসে রহিমার কাছে। রহিমা মাটির কলস থেকে পানি পড়া দিয়ে দেয়। সেই পানি খেয়ে মানুষ সুস্থ হয় এবং যার যার সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যায়। একদিন গভীর রাতে রহিমা স্বপ্ন দেখল সেই জটাধারী লোকটি বলছে, মানুষের কোথাও যেতে হয় না, নিজের ঘরেই শান্তি থাকে। আমাদের মনের মধ্যে একটা যাই যাই ভাব থাকে, কিন্তু সেই ভাবটাকে দমন করতে পারলেই শান্তি। তুই সবসময় সুখে থাকবি, ভালো থাকবি। তোর জীবন অন্যরকম হয়ে গেছে, কিন্তু মানুষকে দান খয়রাত করতে ভুলবি না। আবার স্বপ্নটা ভেঙে গেল। রাতের বেলা ঘুম ভেঙে গেল রহিমার। সে বাইরে বের হলো, দেখল আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিকে ফকফকা সুন্দর, ভালো লাগছে প্রকৃতির রং পরিবেশ। ছেলেরা এখন অনেক বড় হয়ে গেছে। রহিমা ভাবে, ওই লোকটা কে ছিল? হঠাৎ দেখল একটা হলুদ রঙের প্রজাপতি। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে প্রজাপতির হলুদ রঙের পাখনা। রহিমা অবাক হয়ে গেল। যেই প্রজাপতি তাকে ওই লোকটির কাছে উড়িয়ে নিয়ে গিয়েছিল, সেই প্রজাপতিটা যেন নতুন রূপে এসেছে। কে যেন গভীর গলায় বলে উঠল, তুমি চলে যাও, শুয়ে থাকো তোমার বিছানায়, এখানে কি করো তুমি? রহিমা চলে গেল তার চিরচেনা রুমের ভেতরে, বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে গেল। আমি আমার লেখা ছোট গল্প প্রজাপতির পাখায় হলুদ রং পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।